পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন, আমি গীতা। দেখে নেব আজকের হেডলাইন্স। চুঁচুড়ার বালির মোড় সর্বপল্লী ইউথ এন্ড কালচারাল সোসাইটির উদ্যোগে বিশ্ব বরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস পালিত হল। মহাসড়ম্বরে শুক্রবার সন্ধ্যায় নাচে গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের মঞ্চ মুখরিত করে তোলেন বিভিন্ন শিল্পীরা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর সরস্বতী পাল, মৌসুমী সাহা সহ বিশিষ্ট ব্যক্তিরা। পরে এই অনুষ্ঠান প্রসঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কমিটির অন্যতম গোপাল ঘোষ, চুঁচুড়া পৌরসভার কাউন্সিলর সরস্বতী পাল এবং এক সঙ্গীত শিল্পী সঞ্জয় কুণ্ডু জানান। শিবাশিস মল্লিকের রিপোর্ট, নিউজ বাংলা প্রতিদিন। যারা জীবনে কোনোখানে স্টেজ পায়নি, স্টেজ থেকেই শুরু করছে এবং আমাদের পাড়ার ছেলেমেয়েরা সবাই আজকে বিশেষ দিনে 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী উৎসব উদ্দীপনার মধ্যে পালন করছে এবং অনুষ্ঠান আমাদের মন মেজাজ সত্যি খুব খারাপ। তার মধ্যে আমরা রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী পালন করছি। কেমন লাগছে, কি বলবে? কেমন লাগছে বলাটা সত্যি মানে সত্যি কিছু বলার নেই, কারণ দোনোর মধ্যে চলছি। একটা দিকে দেশের এরকম অবস্থা, একদিকে আমরা রবীন্দ্রনাথের জয়ন্তী পালন করছি, কিন্তু মন কিন্তু ওই দিকেই পড়ে আছে আমাদের। তো মা দুর্গাকে ডাকা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। উনি যুদ্ধের দেবী। তো রবীন্দ্রনাথকে শতকোটি প্রণাম। আর আশা করছি খুব তাড়াতাড়ি এই জিনিসটা মিটে যাবে, আবার দেশে শান্তি ফিরবে। এটুকুই প্রার্থনা মায়ের কাছে। ধন্যবাদ। কেমন লাগছে, কি বলবেন? আপনারা জানেন যে বৈশাখ মাস এলে পরেই আমাদের 25শে বৈশাখের কথা সকলেরই খুব গুরুত্বপূর্ণ দিন। আজকে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তারই জন্মদিনে আজকে রবীন্দ্র সন্ধ্যার আয়োজন করেছে। আপনারা দেখেছেন যে আমাদের কবিগুরু সম্বন্ধে যতই যাই বলবো ততই কম। আজকে রবীন্দ্র আমাদের যে কবিগুরুকে স্মরণীয় করে রাখার জন্য আজকে আমাদের কবির লেখা, আবৃত্তি এবং নৃত্য এবং সঙ্গীত পরিবেশনের মধ্যে তাকে আমরা আমাদের অন্তরের স্থলে আমরা তাকে সম্মান জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে তার রবীন্দ্র জয়ন্তী জন্মদিবস পালন করছি। তো আমরা মর্মান্তিক, তার মধ্যে আমরা রবি ঠাকুরের জন্মজয়ন্তী পালন করছি, কি বলবেন? দেখুন, আজকে একটা আমাদের চারদিকে যুদ্ধ একটা রব চলছে, তার মধ্যেও আমরা কবিগুরু একটু জন্মদিন করছি। আমি আশা করছি বা ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যারা ওই সীমান্তে যারা রয়েছেন তারা প্রত্যেকে অক্ষত অবস্থায় বাড়িতে ফিরুক। ঈশ্বরের কাছে আমার এইটুকুই প্রার্থনা রইল।